नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके आरेकबार स्वागत जानाच्छि। आजके 14 एप्रिल 2024 साल आज के नतून बांगला बछरेर प्रथम दिन प्रत्येक दर्शक बंधुके आमादेर तरफ थेके प्रीति एवं शुभेच्छा जानाच्छि। এই মুহূর্তে আবহাওয়াতে যে নতুন করে পূর্বাভাসটি পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের জন্য একটা চরম পূর্বাভাস রয়েছে। কারণ এই যে চলতি সপ্তাহ শুরু হবে আগামী কাল থেকে ভয়ঙ্করভাবে তাপমাত্রা বাড়বে, 5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছেন যে দুপুর 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত বা 4টে পর্যন্ত সময়ের মধ্যে যে প্রচণ্ড একটা অস্বস্তিবোধ আর্দ্রতাজনিত এবং প্রচণ্ড রোদের তেজ থাকতে পারে। তাই 11টা থেকে প্রধানত 3টে বা 4টে মোটামুটিভাবে 3টে থেকে 5টা পর্যন্ত সময়ের মধ্যে গরম পরিস্থিতিটা ভয়ঙ্করভাবে থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তাই প্রয়োজনীয় প্রোটেকশন নেবার জন্য আবহাওয়া দপ্তর জানিয়েছেন এবং এর সঙ্গে চেষ্টা করবেন যাতে এই সময়টার মধ্যে মোটামুটি 11টা থেকে 5টার মধ্যে যাতে সেই সময় কোনো কাজকর্ম করতে না হয়, তার আগে কাজগুলো করার চেষ্টা করবেন। কারণ আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে সেরকম একটা পূর্বাভাস রয়েছে, ভয়ঙ্করভাবে অস্বস্তি বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য সেরকম কিছু নেই, তবু উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সমস্ত মিলেমিশে পশ্চিমবঙ্গের আবহাওয়া, সারা ভারতবর্ষের আবহাওয়া, বাংলাদেশের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে সেটাই জানাবো আপনাদের এই ভিডিও থেকে। প্রথম কথাই হচ্ছে দক্ষিণবঙ্গের জন্য আজকে যে পূর্বাভাস রয়েছে, আজকে রবিবার, সেইভাবে তাপমাত্রা প্রচণ্ডভাবে বাড়ছে না, তবে অবশ্যই বাড়ছে। পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা থাকতে পারে 40 ডিগ্রির মধ্যে, কোথাও কোথাও 41 হতে পারে। কলকাতা সংলগ্ন জেলা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, এই সমস্ত জায়গা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান, এখানে থাকতে পারে 38 থেকে 39 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আজকে যে পরিস্থিতিটা রয়েছে আগামীকাল সেই পরিস্থিতির আরও আমূল পরিবর্তন হবে। মঙ্গলবার বা বুধবার থেকে একটা তাপপ্রবাহ আবারও আসতে পারে, সেরকম বিভিন্ন অনলাইন আপডেট দেখাচ্ছে, অর্থাৎ গরম হাওয়ার একটা প্রবাহ শুরু হতে পারে। সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে বুধবার বা মঙ্গলবার থেকে, তবে আজকে সেরকম পরিস্থিতি থাকার সেরকম কোনো সম্ভাবনা আপাতত থাকছে না। তাই প্রত্যেকটা জেলাতে বিশেষ করে গরমটা সব থেকে বেশি থাকবে আজকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দিকে। বৃষ্টির কোনো দক্ষিণবঙ্গের সম্ভাবনা রয়েছে কিনা, অবশ্যই আজকে কোথাও কোথাও একটু স্বস্তির বৃষ্টি আসতে পারে। সেই সম্ভাবনা যেটা দেখতে পাওয়া যাচ্ছে মূলত উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝড়ের সঙ্গে, ঝড় বলতে ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এটা আজকের পূর্বাভাস। কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বর্ধমান জেলা, সেখানে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, যদিও পূর্ব বর্ধমানের একেবারে পূর্ব দিক সংলগ্ন জায়গায় মেঘলা আকাশ, বিদ্যুতের ঝলকানি এবং ঝোড়ো হাওয়ার সঙ্গে 2-1 পশলা হতে পারে। সম্ভাবনা একটা ক্ষীণ রয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলির দিকে বৃষ্টির কোনো পূর্বাভাস আজ এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে থাকছে না। পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে আপাতত আজ এবং আগামী 2 দিন কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস নেই। শুধুমাত্র আজকে 2 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, আগামীকাল 2 24 পরগনার দিকে হালকা বৃষ্টি হতে পারে, দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে, এবং আগামী পরশুর যে আপডেট রয়েছে 2 24 পরগনা, সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা বাড়ছে, গরম বাড়ছে, বৃষ্টির সেইভাবে কোনো সম্ভাবনা থাকছে না। যে জেলাগুলোর নাম বললাম সেই জেলাগুলোতে খুব হালকা বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন এই রকমই আবহাওয়া চলতে পারে। বড় ধরনের কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই থাকছে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে আজকে, উত্তরবঙ্গে বিরাট ঝড় বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই, তবুও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এছাড়া রয়েছে আলিপুরদুয়ারের কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহযোগে খুব হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে নিচের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই আজকে, নেই। অর্থাৎ আজকে 14 তারিখ, 15 তারিখ বৃষ্টি হবে না। 16 তারিখে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের কোনো কোনো অংশে বিক্ষিপ্ত খুব হালকা ঝড় বৃষ্টি হতে পারে। এটাই রয়েছে এখনও পর্যন্ত পূর্বাভাস। ওপরের জেলাগুলো যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে 16 তারিখে ঝড় বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে এমনটাই তথ্য রয়েছে 16 এবং 17, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা ঝড় এবং বজ্রবিদ্যুতের ঝলকানি হতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের ক্ষেত্রে এরকম একটা পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তাই বুঝতেই পারলেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে গরম আরও বাড়তে চলেছে, অস্বস্তি আরও বাড়তে চলেছে আগামী সপ্তাহ বা আগামী কাল থেকে, যেটা সপ্তাহ শুরু হচ্ছে আগামী কাল থেকে।
সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য রয়েছে তাতে অনেক জায়গায় ঘূর্ণাবর্ত রয়েছে। সব থেকে বড় কথা, পশ্চিমী ঝঞ্ঝা যেটি ঢুকেছে বেশ শক্তিশালী, তার প্রভাবটা কিন্তু আজকে এবং আগামীকাল ভালো রকম চলবে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, কিছুটা পাঞ্জাবে এরকম একটা পূর্বাভাস রয়েছে। তবে দিল্লি, সঙ্গে রয়েছে হরিয়ানা, চণ্ডীগড়, এদিকেও কোথাও কোথাও হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে। রাজস্থানে কোনো কোনো জায়গায় সেরকম একটা সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পশ্চিম উত্তরপ্রদেশেও সেরকম একটা হালকা ঝড় বৃষ্টি হতে পারে, বিশেষ করে আজকে এবং আগামীকাল কোনো কোনো অঞ্চলে সেরকম একটা সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব উত্তরপ্রদেশ রয়েছে, বিহার রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, এদিকে পশ্চিমী ঝঞ্ঝা সেইভাবে কোনো প্রভাব আসার সম্ভাবনা আপাতত থাকছে না। এছাড়া পশ্চিম ভারতের রাজ্যগুলো যেমন রয়েছে রাজস্থান, এখানে তো বললাম কোথাও কোথাও বিক্ষিপ্ত পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট পড়তে পারে, গুজরাটে দু এক জায়গা পড়তে পারে। তবে গোয়া, কোঙ্কণ, এছাড়া বিদর্ভ, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, এদিকে সেরকম কোনো বিপুলভাবে সম্ভাবনা নেই ঝড় বৃষ্টির। তবু অস্বস্তি, গরমটা কিন্তু আরও বাড়তে চলেছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, যেমন রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, এখানে দু এক জায়গায় দু এক পশলা কোথাও কোথাও আইসোলেটেড প্লেসে বৃষ্টি হতে পারে। তবে অস্বস্তি, গরম বোধ আগামীকাল থেকে আরও বাড়তে চলেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে। অন্ধ্রপ্রদেশ রয়েছে, তামিলনাড়ু রয়েছে, কর্ণাটক রয়েছে, এদিকে গরম বাড়বে, তেলেঙ্গানার দিকে গরম বাড়বে, রায়লসীমার দিকে গরম বাড়বে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকার ধারণ করবে। এর পাশাপাশি উড়িষ্যার দিকেও তাপপ্রবাহ না হলেও কিন্তু গরমের পরিস্থিতি ভয়ঙ্করভাবে বাড়তে চলেছে আগামীকাল থেকে। উত্তর পূর্ব ভারতের রাজ্য যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সেইভাবে আজকে 14 তারিখ এবং 15 তারিখে সেইভাবে কোনো বৃষ্টির আপাতত সম্ভাবনা থাকছে না। দু এক জায়গা হতে পারে। তবে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, এই 4 দিন অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি, সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে, দমকা ঝড় বইতে পারে। আসামের ক্ষেত্রে সেরকম একটা সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি, দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে প্রধানত 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, এই 3 দিন বিক্ষিপ্ত, কোথাও কোথাও হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মূলত আজকে 14 তারিখ, 15 তারিখ ত্রিপুরার দিকে সেরকম কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। গরম বেড়েছে এবং গরমটা আজ এবং আগামীকাল বেশ কিছুটা বাড়তে পারে। তবে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখের দিকে গরম একটু কমতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির জন্য। বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্য রয়েছে, সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গাতে তাপপ্রবাহ চলছে, সেই অবস্থা চলতে পারে। এখনও যা পূর্বাভাস আগামী 2 বা 3 দিন চলতে পারে। বিশেষ করে রাজশাহী রয়েছে, খুলনা রয়েছে, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া ঢাকা, সিলেট, এই সমস্ত বিভাগগুলোর দিকে তাপপ্রবাহ চলবে। তবে রংপুরের দিকে ততটা তাপপ্রবাহের সম্ভাবনা সেইভাবে থাকছে না। গরম অবশ্যই থাকছে। ময়মনসিংহ বিভাগের দিকেও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অবশ্যই থাকছে। বৃষ্টির কোনো সংবাদ রয়েছে কিনা, যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, আজকে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় খুব হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে খুব হালকা বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে খুলনার দিকে রয়েছে, রাজশাহীর দিকে রয়েছে, মেহেরপুর, যশোর, এই সমস্ত জায়গা, পাবনার দিকে রয়েছে, এমনটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং দু এক জায়গায় ঢাকা বিভাগে সেরকম একটা বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটা অনলাইন ম্যাপ দেখাচ্ছে। বিরাট আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আগামী কয়েকদিন এরকমই চলতে পারে। 16 তারিখে বিক্ষিপ্ত কোনো কোনো অংশে খুব হালকা দেশের কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহযোগে একটা স্বস্তির বৃষ্টি আসতে পারে। তাই আপাতত যা পূর্বাভাস, গরম চলছে এবং আগামী 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত গরম পরিস্থিতি অব্যাহত থাকছে সারা বাংলাদেশ জুড়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।